বর্তমান অর্থনীতির ভিত্তি ঠিক রাখতে বিগত 15 বছরে আর্থিক খাতের অনিয়ম, লুটপাট ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সরকার গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। পরিকল্পনা কমিশনের কমিটির প্রথম বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি জানান, অর্থ পাচারকারীদেরও বিচার নিশ্চিত করা হবে। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। আমি কলিগদের সকলকে ধন্যবাদ দিতেছি। দেড় দশকের দেশে যে পরিমাণ অনিয়ম, লুটপাট ও আর্থিক খাতে দুর্নীতি হয়েছে তা খতিয়ে দেখতে 12 সদস্যের শ্বেতপত্র কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। সদস্যদের অধিকাংশই হচ্ছেন অর্থনীতিবিদ ও গবেষক। এরই অংশ হিসেবে পরিকল্পনা কমিশনে প্রথমবারের মতো বৈঠকে বসেন কমিটির সদস্যরা। আমাকে দায়িত্ব দিয়েছিলেন, তাই আমি ওনাদের সকলের পক্ষ থেকে বলছি। বৈঠক শেষে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই কমিটি 15 বছরে কোথায় কি পরিমাণ দুর্নীতি হয়েছে তা তুলে ধরার পাশাপাশি আর্থিক খাতে যাতে অনিয়ম না হয় সে বিষয়ে কাজ করবে। এই পরিস্থিতি কেন হলো এইটা বোঝার জন্য যদি আমার দেখতে হয় তাহলে আমি ওটা দেখব, কিন্তু এই রিপোর্ট বিগত সরকারের কাজের পূর্ণাঙ্গ মূল্যায়ন নয়। এটা মূলত হলো বর্তমান সরকারকে সাহায্য করার জন্য, তাকে এগিয়ে যাওয়ার হিসেবে এবং পুরনো যে ভুলগুলো হয়েছিল সেগুলি যাতে পুনরাবৃত্তি না হয় সেটার ব্যাপারে মনোযোগী করার জন্য করা হচ্ছে। আমাদের প্রবলেমের দৃষ্টিভঙ্গি থেকে, আমাদের সমস্যার দৃষ্টিভঙ্গি থেকে ব্যাংকের প্রতিষ্ঠান যতখানি আসে, ব্যক্তিঘাতের পুঁজি গঠনের জন্য যদি আমার মানি মার্কেট বা আমার ক্যাপিটাল মার্কেটের আলোচনা করতে হয়, আমরা ওইটুকুই করব। নতুন নীতিমালা তৈরিতে সহযোগিতা ও ভবিষ্যতের রক্ষা কবচ হিসেবেও কাজ করবে শ্বেতপত্র কমিটি। বর্ণিত শ্বেতপত্রে দেশের বিদ্যমান অর্থনীতি সামগ্রিক চিত্র থাকার পাশাপাশি অর্থনৈতিক বিষয়ে সরকারের কৌশলগত পদক্ষেপ গ্রহণ, এসডিজি বাস্তবায়ন, এলডিসি থেকে উত্তরণে করণীয় বিষয়ে প্রতিফলন থাকবে। তো এটাই তো কিউআর, এবং এটাকে সৃষ্টিশীলভাবে ব্যাখ্যা করার অধিকার আমাদের দেওয়া হয়েছে। এটা একটা অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার ভিতর দিয়ে যাব। অংশীজনদের সাথে আমরা আলাপ আলোচনা করব। সেই অংশীজনদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে যা আসে সেগুলি আমরা দেখব, সেগুলিকে কাজের ভিতরে কতখানি প্রতিফলিত করা যায়। অর্থ পাচারের সাথে জড়িতদের বিচার নিশ্চিত করার কথাও বলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। টাকা পাই বা না পাই, লোকগুলোকে শাস্তি পেতে হবে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। অনেকে জেলে আছে, এটা সেইটারই অংশ হয়তো।